বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আজকে আপনাদের সাথে প্রথমে ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা শেয়ার করব। এরপরে আমি ইন্ডেক্সেরটা অ্যানালিসিস শেয়ার করব। তো ইন্স্যুরেন্সটা শেয়ার করব আগে এই জন্য যে ইন্স্যুরেন্সে আমার ফলোয়ার বেশি এবং আমার সাবস্ক্রাইবার বেশি, এবং আমি ইন্স্যুরেন্সে শুরু থেকেই ছিলাম, এখনও আছি, সামনেও থাকবো ইনশাল্লাহ। আর গতকালকেও ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিচ্ছি, সেইটার আপডেট দেওয়া লাগবে, আপডেট হিসেবে দিচ্ছি। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা ইন্স্যুরেন্স হোল্ড করতেছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্যই এই অ্যানালিসিস। আমার অ্যানালিসিস কোনো ধরনের প্ররোচনা বা প্রলুব্ধকরণ না, টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন, একটা সাজেশন। আমার অ্যানালিসিস যদি ভালো লাগে আপনারা আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি এবং শেয়ার করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে টেকনিক্যাল ট্রেডার্স বিডি, অর্থাৎ বাংলাদেশের যে ট্রেডাররা টেকনিক্যাল অ্যানালিসিস মেনে ট্রেড করে তাদের চ্যানেল এটা। আমার একটা কোর্স চলতেছে টেকনিক্যাল অ্যানালিসিস শেখার, খুবই ভালো কোর্স হবে মনে করি আমি। পিছনে তাকাতে হবে না, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে, নতুন ব্যাচ শুরু হবে, একটা ব্যাচ রানিং, নতুন ব্যাচ শুরু হবে। আপনারা যারা আগ্রহী আছেন যোগাযোগ করতে পারেন। এখন আসলে ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে চলে যায়। আজকে একটা মিশ্র প্রতিক্রিয়ার মতো হয়েছে। ইন্স্যুরেন্স একবার বাড়ে, একবার কমে, একবার বাড়ে, একবার 50, একবার 60, একবার 70, 80ও গেছে। শেষে ক্লোজ হয়েছে 0.04। তবে ইন্স্যুরেন্সের শেষে ক্লোজ প্রাইস ছিল 0.04 নেগেটিভ মাত্র, কিন্তু লাস্ট ট্রেড প্রাইস ছিল কিন্তু পজিটিভ, 0.08 পজিটিভ ছিল লাস্ট ট্রেড প্রাইস। ট্রেড প্রাইস আর ক্লোজ প্রাইসের মধ্যে পার্থক্য হয়ে গেছে অনেক। লাস্ট ট্রেড প্রাইস গ্রিন ছিল 0.8 বা 0.9 এরকম, আর লাস্ট আর ক্লোজ প্রাইস হচ্ছে 0.04। সামান্য একটু কারেকশান দিয়ে ইন্স্যুরেন্স আজকে শেষ করছে। এটাকে কারেকশান না বললেও চলে, ডোজিও বলা যাবে। বিষয়টা এমন, ডোজি মানে একদম ডোজির মতো, দেখেন সামান্য একটা ডোজি ক্যান্ডেলই করছে অবশ্য। তো এই ডোজি ক্যান্ডেলটা আমি কালকে অ্যানালিসিস দিতে গিয়ে আপনাদেরকে বলছিলাম ইন্স্যুরেন্স এখানে সাপোর্ট পেতে পারে, এখানে একটা সাপোর্ট আছে, ওই সাপোর্টে গিয়ে থামছে। আজকেও দেখেন সেই সাপোর্টে কিন্তু সে ক্লোজ করছে, সাপোর্টের নিচে আসে নাই। আপনারা নিজেরা মাপ দিয়ে দেখবেন, সাপোর্টের নিচে আজকেও আসে নাই ইন্স্যুরেন্স। তাহলে কী করছে সে? মাত্র 0.04 কারেকশান হয়েছে। এর ছাড়া আমি যে বলছিলাম যে এখানে আর একটা সাপোর্ট আছে কুজেনসেনে, সেই কুজেনসেনে আসতে পারে। তো সেই বরাবর কুজেনসেনে আসছে আজকে আবার শ্যাডো দিয়ে বা উইক্স দিয়ে বরাবর কুজেনসেনে এসে উঠে গেছে। ইন্স্যুরেন্স আজকে কয়েকবার করি 50, 0.50, 0.60, আবার কমে গেছে, আবার বাড়ছে, আবার কমে গেছে। এইভাবে করতে করতে সে তার দিন শেষ করছে এবং লাস্টে একটা 0.04 লেভেলের নেগেটিভ ক্যান্ডেল করছে। এবং আমি যে সাপোর্টটা আরেকটা নিচে যে সাপোর্টটা দেখাচ্ছি সেটাকেও কিন্তু বরাবর টাচ করছে, টাচ করে উপরে উঠে আসছে। গতকালকে সাপোর্টের মধ্যে রয়ে গেছে বডি, আর শ্যাডোটা করছে কি আজকে এই যে কুজেনসেনকে টাচ করছে। একটা মজার বিষয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম মিলে যাবে। এই যে বডিতে আসে উপরের গ্রিন রেখাটা, বডিতে আসে এবং বডি অনুযায়ী সে ওই বডির মধ্যেই ক্লোজ করছে। দেখেন আপনারা, এই যে এই বডির মধ্যে সে ক্লোজ করছে আজকে। এবং শ্যাডো নামছে কোথায়? শ্যাডো নামছে ওই বরাবর কালকে যেটা বলছিলাম আর একটা সাপোর্ট দেখাইছিলাম, সে কুজেনসেন বরাবর টাচ করে শ্যাডো বা উইক্স ক্যান্ডেলের উপরে উঠে গেছে এবং উপরের ক্যান্ডেলের চেয়ে নিচের ক্যান্ডেলের একটু লম্বা বেশি। দেখেন যেটা রিভার্সাল মিনিং করতেছে,
ডোজি হলেও একটু রিভার্সাল মিনিং করতেছে। তো সব মিলাই আমি কিন্তু হ্যাপি ইন্স্যুরেন্সের আজকের বর্তমান লেভেলে। আসলে বাজার তো কারেকশানে, এই জন্য আর কি ইন্স্যুরেন্সের দেখেন এখনও বাই সিগন্যাল বলবৎ আছে, বুলিশ সিগন্যাল বলবৎ আছে, ফিউচার ক্লাউড গ্রিন আছে এবং ফিউচার ক্লাউড পারফেক্ট আছে এবং এমএসিডিতে সামান্য ডাইভারজেন্স তৈরি হয়েছে, এটা কিন্তু বড় কোনো প্রবলেম না। এরপরে আমরা যদি দেখি অরুণও এখনও আপ ট্রেন্ড ধরে রাখছে পুরোপুরি, খুব একটা চেঞ্জ আসে নাই অরুণে। এবং অসাম যদি দেখি আমরা, অসামে ডাইভারজেন্স হচ্ছে। তো এই অসামের এই ডাইভারজেন্সটা আজকে পরপর 2 দিন হয়েছে, কালকে যদি আবার গ্রিন হয় তাহলে আমরা একটা শসার প্যাটার্ন পেয়ে যাব। শসার দেখাবেন না, দেখাই ফেলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যানালিসিসটি। অসাম অসিলেটর নিয়ে সমস্যা নাই, ওকে আছে, অরুণ ওকে আছে, এমএসিডি নট আনওকে। এবং আশা করি ইনশাল্লাহ আমরা কালকে থেকে ভিন্ন ইন্স্যুরেন্স পাবো। এবং একটা জিনিস দেখা দিই দ্রুত আপনাদেরকে, এই সাপোর্টগুলো একটু দেখা দিই। এই সাপোর্টগুলো আমার সব সময় ওকে হয়েছে। এই সাপোর্টগুলো, এটা সিনক্রোনাইজ কালকে দেখাইছিলাম, সেটা আমার সব সময় ওকে হয়েছে। এই যে আশা করি আগামীকালও ওকে হবে ইনশাল্লাহ। ইন্স্যুরেন্স আগামীকাল ঘুরে যাবে। আজকে ঘুরার সিগন্যাল দিছে কিন্তু ঘুরে নেয় আজকে। তার আসলে টেকনিক্যাল কারণে তার নেগেটিভ ডাটা দরকার ছিল, নেগেটিভ ডাটার প্রয়োজন থেকে সে আজকে নেগেটিভ ক্যান্ডেল করছে, কিন্তু সামান্য, সেটা খুব বড় কিছু না, সামান্য একটু 0.04 রেট করছে, এটা বড় কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখেন, এটা একটু সিনক্রোনাইজ সাপোর্ট লেভেল, লোয়ার হাই দিয়ে। সুতরাং আমি এই ধরনের অ্যানালাইসিস সবসময় দিয়ে থাকি এবং এগুলো ওকে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমি অ্যানালিসিসটা শেষ করতে চাচ্ছি, একটু ব্যস্ততার মধ্যেই দেওয়া আসলে। এই যে সবগুলো সিনক্রোনাইজড এবং সেম লেভেলের, এই আর কি। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। এই সাপোর্টটা ওকে হবে, আগের সবগুলো ওকে হয়েছিল, কোনোটাতে ইন্স্যুরেন্স এই সাপোর্ট ব্রেক করে না। এই যে দেখেন, আশা করি বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস অফ ইন্স্যুরেন্স। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।